সোমবার। আজকে ভেবেছি ঘরটা ঝাড়বো, রবিবারে তো ঝাড়া হয়নি, তোমাদেরকে দেখালাম, ভিডিও শেয়ার করেছি। আর অনেক কাজ থাকে রবিবারে, যেহেতু ঘর ঝাড়া হয় না। তো ঘর ঝাড়ার জন্য মাথা মধ্যে আমি কাপড় টাপড় দিয়ে দিয়েছি। আর এই যে দেখো সব ঢেকে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর বাইরে যে পরিমাণে বৃষ্টি দিচ্ছে, এই যে লিপিদির অবস্থা আছে। লিপিদি, তুমি বৃষ্টির দিনে ঘর ঝাড়ছিলে, আমিও বৃষ্টির দিনে ঘর ঝাড়ছি। দেখো, দেখতে পাচ্ছ দিদি ভাই ওরা, আমার দাদা ভাই ওরা, দেখো কি পরিমাণে বৃষ্টি দিচ্ছে। দুর্গমা একদম মানে ঝড় বৃষ্টি নিয়ে এসছে। কি বলবো, ভালো লাগে বলো তো এরকম বৃষ্টি বাদল দিলে? আর এরকম দিনে কি কাজ করতে ইচ্ছে করে বলো তো তোমরা? দেখো কি পরিমাণে বৃষ্টি দিচ্ছে। আমি বৃষ্টির মধ্যে রান্না বাড়া কমপ্লিট করলাম, বাসন টাসন ধুয়ে নিলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বৃষ্টির দিনে কিভাবে ঘর ঝাড়বো বলো? আর একজনও তো ঘর ঝেড়ে নিয়েছে, ওইদিকে ঝাড়ছে, পুরো বৃষ্টি দিচ্ছে আর ঘর ঝাড়া হয়ে গিয়েছে। আর ওর রান্না হয় না, রান্না করবে। আর আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, কালকে যা ছিল ওই দিয়ে চালিয়ে নিব। আর আজকে শাপলা বটি করেছি আমি। তো চলো ঘরটা ঝেড়ে নিয়ে, ওই দেখো ঝাড়ু বেঁধে রেখে দিয়েছি আমি। আজকে হয়েছে সোমবার, তো জানোই সোমবার মানডে। আর কালকে আজকে লাস্ট ঘর, মানে আজকে যারা যারা ঝাড়বো ঝেড়ে নিব। আর মঙ্গলবারে তো ঘর ঝাড়ে না, জানি না কার কিরকম, বাট আমি তো ঝাড়ি না মঙ্গলবারে। আর বুধবারে হচ্ছে বিশ্বকর্মা পূজা। আর বৃহস্পতিবারে লক্ষ্মীবার, সবাই ঘরে লক্ষ্মী আসে, মা লক্ষ্মীর ঘর বসায়। আর সেদিন তো মোটো ঝাড়বে না, বলে দিলাম। আর তাছাড়া তোমার শুক্রবারে আমার ছেলের জন্মবার আর আমার স্বামীর জন্মবার, আমি এই দিনে কিচ্ছু করি না, না মাথায় শ্যাম্পু করি, নখ টুক কাটি না, মাথায় কোনো কিছুই করি না। আর বৃহস্পতিবারে তো জানোই লক্ষ্মীবার, শুক্রবারে এই দুটার জন্য আমি করি না। আর শনিবারে তো ঘর ঝাড়েই না, শনি মঙ্গলবার ঝাড়েই না ঘর, বলে তো লাভে না। রবিবারে মহালয়া, তার জন্য আর টাইম নেই, আজকেই ঝাড়তে হবে। বৃষ্টি যত ঝড় তুফান দেয়, আমাকে আজকে ঘর ঝাড়তেই হবে, উপায় নেই আরও। তো চালিয়ে যাই আমার কাম, আর তোমরা দেখতে থাকো আমার কাজগুলো। যদি আমার ভিডিওর অংশ কোনো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে তোমরা ভিডিওটা কন্টিনিউ করে বন্ধুরা। তো চলো বকবক না করে ঘরটা ঝাড়া স্টার্ট করে দিই আমি। বৃষ্টির দিনে আজ ঘর ঝেড়ে ঝকঝকে করে নিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, বৃষ্টি পরিমাণে দিচ্ছে, তো কি বলবো, উপায় নেই, আজ ঘর না ঝাড়লে হবেই না। তো রান্নাবাড়া তো কমপ্লিট হয়েই গিয়েছে আমার। তা একটা তো টেনশন দূর হয়ে গেছে, যেহেতু কালকে যে রান্না করেছিলাম, যেরকমই রান্না সেরকম পড়ে আছে, খাওয়ার মতন ওরকম মানুষ ছিল না। কালকে মাও দেরি করে এসছে রাত্রেবেলা, তার জন্য মা ভাত খায়নি, ওখান থেকে খেয়ে এসছে। আর তাছাড়া তোমাদের ভাই মানে আবিরের পাপা, ও তো ওরকম একটা খায়নি, যেহেতু দেরি মানে ও গিয়েছিল ভাইয়ের সাথে মাছ মারার জন্য, সন্ধ্যাবেলা এসছে। ওকে বলেছেন দুটো ভাত খেয়ে না, দুটো মান খেয়ে নিয়েছে, রাতে ওরকম খায় না, যেহেতু সন্ধ্যাবেলা ভাত খেয়েছে, রাতে আর খাওয়া যায় না তার জন্য। তো যেরকমের রান্না ওরকম পড়ে আছে, অল্প অল্প খেয়েছে। তা আমি ভাবলাম না আজকে রান্না করবো না, আজকে সির্ফ শাপলা বটি করবো। শাপলা মানে কি, শাপলা এনেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম না, তোমাদেরকে বলেছি আজকে শাপলা বটি আর ভাত করেছি, আর ওটা দেখাইনি তোমাদেরকে। তো যেহেতু কালকে যেই রান্না করেছি ওটা তোমাদেরকে ব্লগে দেখিয়েলাম আমি, তার জন্য আজকে আর কোনো কিছু দেখালাম না। আজকে সির্ফ ঘর ঝাড়া দিব, ঘর ঝাড়া দেখতে পাচ্ছ। আর যেহেতু গরিবের ঘর জানোই, দেখ গরিবের ঘর আর কীরকম হবে বলো, ভাঙা চিরাইতে হবে না। তো তোমরা আশীর্বাদ করো, তোমরা একটু ভালোবাসা দিও, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, আমার ঘর দুয়ারটা আমি করতে পারি। আমার খুব স্বপ্ন, জানো তো বন্ধুরা, আমার এক একটা স্বপ্নগুলো আমি পূরণ করতে চাই। আর তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাতে আমার স্বপ্নগুলো পূরণ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ ঝাড়ুটা, একটা ঝাড়ু আমি খুলে নিয়েছি আর একটা ঝাড়ু বেঁধে নিয়েছি। ওই ঝাড়ুটা না একদম চিকনা ছিল তো, আর ওটা দিয়ে হচ্ছিল না, বাড়ি খাচ্ছিলো খালি, তার জন্য একটু মোটা দেখে বেঁধে নিয়েছি আমি। যে মোটা ঝাড়ুটা দেখিয়েছিলাম সেই মোটা ঝাড়ুটা তো দেখে বেঁধে নিয়েছি, দেখতে পাচ্ছ। তখন এটা দিয়ে সুন্দর হচ্ছে, দেখি না ধরতে কমফোর্টেবল পাচ্ছি, আর ঝেড়েও ভালো লাগছে। তার জন্য কেন কি উপরেরটা পাতলা হলে, তলেরটা যদি একটু পাতলা হয়, উপরেরটা মোটা হলে ধরতে একটু সুবিধা হয়। আমি তো কমফোর্টেবল পাই, জানি না যার যেরকম আরও। তো দেখতে পাচ্ছ আমগো পিছনের বেড়াটা পুরো ভেঙে গিয়েছে, দেখো পুরো ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর উপরে আমি কি সিলিংটা খুলে নিয়েছি, যাতে ইঁদুর, তারপরে দিয়ে তোমার বেড়াল উপরে না বসে বসে যে মানে পেচ্ছাপ করে, তো তার জন্য আমার রাগ উঠে গেছে, তার জন্য খুলে ফেলেছি, ছিঁড়ে ফেলেছি। যা এমনি তো ঘরটা তো বানাবি, ঘরে তো হাত দেবেই, তার জন্য আমি ওটা খুলে ফেলেছি। তো টিনগুলোও চেঞ্জ করতে হবে। আর যেহেতু আধা ঘর মানে বানিয়ে রেখে দিয়েছে, যেহেতু একটার পর একটা প্রবলেম আসতেই আছে আমাদের ঘরে, জানি না কেউ না কেউ মরে যায়। আর তার মধ্যে আমারও এত বড় একটা অসুখ হয়েছে, আমার পিছনে এখন 1 লাখের উপরে চলে গিয়েছে, তার জন্য আরও ঘর দুয়ারের মধ্যে হাত দিলে কিছু না কিছু একটা প্রবলেম বার হয়ে যায়।
আর এখন টেনশন নেই, এখন সব ঠিক হয়ে যাবে। দেখতে পাচ্ছ উপরে কি ধুলবালি জমেছিল, উপরে ঝেড়েছি, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি পরিমাণে যে লেতরাটা পড়েছে, দেখছো কি নোংরা হয়েছিল, আমি ভাবতে পারছি। দেখতে পাচ্ছ কত নোংরা হয়েছে। আর প্রত্যেক সপ্তাহে মানে মাকড়সার ঝুলগুলো পরে ওগুলো ঝেড়ে দিই, তারপরও গিয়েও দেখো কত নোংরা। আসলে মেন কথা টিনের মধ্যে যে লেগে থাকে না, ওগুলো তো ঝাড়া হয় না। আর এগুলো যেহেতু লাগু পাই না, আমি লাগুও পাই না, তো আজকে ঝাড়ুটা লম্বা করে বেঁধেছি তার জন্য। তো যাই হোক, ঝাড়া তো হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, কমপ্লিট আমার ঘর ঝাড়া মানে কমপ্লিট করে নিলাম। তো দেখতে পাচ্ছ নোংরা পড়েছে। তো তোমাদের ভাইয়ের সাথে কথা বলছিলাম, আবিরের পাপার সাথে কথা বলছিলাম। তো দেখো ওকে বলছি ফ্যানটা খুলে দাও, ফ্যানটা খুলে দিলে ধুয়ে দিই, সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, ডলে ডলে ধুয়ে নেবো, আর ফ্যানটার হাওয়াটা একটু ভালো লাগবে খেতে, আর পাতলা হয়ে যাবে। ফ্যানটা ভাবছি মুছে দিব, তো একবার ভাবলাম মুছে দিব। তোর সাথে কথা বলছিলাম, ফ্যানগুলো এখন বৃষ্টির দিনে তো ধুয়ে দিলে তো তোমার আরও দেরি হয়ে যাবে। এখন তো বাজে না কমালে 1:30 বেজে গিয়েছে, 1:30 হয়ে গিয়েছে, তখন তুমি ধুতে গেলে তাহলে লেট হয়ে যাবে। চান করবে কখন, ভাত খাবে কখন? বলছে হয়ে যাবে, তুমি দাও না, আমার কাম তো জানো মেশিন, আমার কাম পটাপট আমি করে নেব, তুমি দিয়ে দাও খুলে। একটা দিন দেরি হবে কি, রোজ আর দেরি তো হবে না। আর ছেলেটা আজকে স্কুল পাঠায়নি, দেখাতে পারছো, ও চান করবে নাকি ও বলছিল। তো স্কুল পাঠানো কিনা বৃষ্টির জন্য স্কুল পাঠানোই হয়নি। আর দেখো কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি, এখন স্নান করতে যাব আমি। তো স্নানটা করে তারপর ওকে ভাতটা দেবো। আর বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্লিজ পাশে থেকেও তোমরা একটু। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে হাতে রয়েছে, পাশে রয়েছে, আর ভালোবাসা দিচ্ছ এখন পর্যন্ত, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা আসছো, প্লিজ গঠনমূল্য হিসেবে কমেন্ট করে একটা অন্তত টাইম দিও তোমাদের পরিবারে গিয়ে। আমি ভালোবাসা নিশ্চয়ই দিয়ে যাবে। তুমি চাইলে মিষ্টি বন্ধু আমার বরাবরের মতন থেকে যে আমার পাশে। তো দেখতে পাচ্ছ আমি দিয়ে কমপ্লিট করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো ওকে বলছি ফ্যানটা এখন খুলবো, ফ্যানটা মুছে নিয়ে ভাবছিলাম। তো প্লাস্টিক একটা পেতে নেবো বিছানার মধ্যে পেতে, তারপরে ফ্যানটা মুছবো। তারপর ভাবলাম না, ফ্যান মুছবো না, ফ্যানটা খুলে দাও। তো ওর সাথে কথা বলছিলাম, তো বলছি না, ফ্যানটা খুলে দাও তুমি, এইটাই সবচেয়ে বেটার অপশন নেবো। তো বলছে না আবার ঝাড়ছো কেন তুমি? আমিও পারছি। আর ওকে ও ফ্যানটা খুলে দিবে এখন আমাকে। এখন দেখতে পাচ্ছ ও উঠে পড়েছে। তো ফ্যানটা এখন খুলে দেবো, ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর পর্দাগুলো দেখতে পাচ্ছ, পিছনের পর্দাগুলো ধুতেও লাগবে আমাকে। একটা খুলে নিয়েছে, খোলা কমপ্লিট হয়ে গেছে। তো যেই সমস্ত পক্ষরা মানে খুলে নিয়েছে, দেখছো না তোমরা, অতটা টাইম লেগেছে খুলতে, পুরো মোছা কমপ্লিট। তা আমি এখন চান করে এসে পড়েছি, দেখতেই পাচ্ছ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তবে টাটা, বাই বাই।